ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় গত বৃহস্পতিবার ইয়েমেনে হুথি সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাউই এবং তার মন্ত্রিসভার একাধিক শীর্ষ সদস্য নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। চ্যানেল 12-এর বরাত দিয়ে এমনটি দাবি করেছে দি টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, হামলায় হুথি সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাউই, প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ আল আতিফি এবং হুথি সেনাবাহিনীর প্রধান মোহাম্মদ আল গামারি সহ একাধিক শীর্ষ নেতা নিহত হয়েছেন। প্রথম হামলার লক্ষ্য ছিল সানার বাইত বাউস এলাকায় হুথি প্রধানমন্ত্রী আল রাহাউইর বাসভবন। স্থানীয় দুটি গণমাধ্যম জানায়, এই হামলায় প্রধানমন্ত্রী এবং তার কয়েকজন সহকারী ঘটনাস্থলেই নিহত হন। একই সময়ে রাজধানী সানার বাইরে হুথি নেতৃত্বের একটি গোপন বৈঠকে আরও একটি হামলা চালানো হয়। সেখানেও উপস্থিত ছিলেন হুথি প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ আল আতিফি এবং চিফ অফ স্টাফ মোহাম্মদ আল গামারি। ইসরায়েলি কর্তৃপক্ষ এই হামলাকে একটি ডিক্যাপিটেশন স্ট্রাইক হিসেবে দেখছে, যার মাধ্যমে হুথি নেতৃত্বকে কার্যত অকার্যকর করে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে দাবি করা হয়েছে। হুথি প্রশাসন এই হামলার ব্যাপারে কোনো মন্তব্য না করলেও তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে ইসরায়েল বেসামরিক লক্ষ্যবস্তু এবং সাধারণ ইয়েমেনিদের ওপর আক্রমণ চালিয়েছে।